আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে দেখাচ্ছি সরিষা ইলিশ রেসিপি। এটা খুবই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি আমার এই রেসিপিটা একবার ট্রাই করেন, আপনাদের সরিষা ইলিশ তিতো ভাব থাকবে না। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিচে, কড়াইতে তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপর একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পর আমি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি জিরা বাটা দিয়ে দিব। আপনারা চাইলে প্রথম পর্যায়ে ফোড়নের জন্য জিরা অথবা কালো জিরা ফোড়ন দিয়ে দিতে পারেন। তার রসুন বাটা দিয়ে দিব 1 টিস্পুন। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো, নিচে যাতে পড়ে না যায় সেজন্য একটু পানি দিব। মশলাটা গায়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন একে একে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিব এবং মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দেব এবং মশলাটাকে কিছুক্ষণ ভুনতে থাকবো যাতে মশলাটার গায়ে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। আপনারা কে কেমন ঝাল খাবেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা আপনারা দিয়ে দিবেন। এভাবে কিছুক্ষণ ভুনার পর মশলাটার গায়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি 1 টিস্পুন সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বাটা সময় আপনারা একটা কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নেবেন মিহি করে, তাহলে সরিষাতে কোনো প্রকার তিতো ভাব থাকবে না, তিতো ভাবটা কমে আসবে। এভাবে আমি আবারও নেড়ে চেড়ে সরিষাটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো। তারপর আবার একটু পানি দিয়ে দেব যাতে নিচে না যায়। নিচে যদি পোড়া লাগে তাহলেও স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি মনে রাখবেন এ রেসিপিতে যত ভালো করে মশলাটা ভুনবেন তত বেশি টেস্ট হবে। এভাবে আমি আবারও কিছুক্ষণ ভুনে নেব। তারপর আমি আবার ঝোলের জন্য পানি দিয়ে দেব। সরিষা ইলিশে যেহেতু বেশি ঝোল রাখে না, মাখো মাখো রাখে, আমি এর জন্য সে পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। আপনারা কে কেমন ঝোল খান, ঝোল রাখবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। ঝোলটা যখন একটু ফুটে আসবে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন, অসম্ভব দুর্দান্ত মজাদার হয়ে থাকে। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি ইলিশ মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করতে থাকবো। তারপর কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দেব, আলতোভাবে দিব। ইলিশ মাছ যেহেতু নরম, বেশি করে দেব না যাতে ভেঙে না যায়, সেভাবে দিয়ে দিব। তারপর আমি যখন পানিটা একটু টেনে আসবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য, এটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, আপনারা দিতে পারেন। তারপর জিরা গুঁড়াও দিতে পারেন, ধনিয়া পাতাও দিতে পারেন, আমি দিচ্ছি না। এখন রান্না করে সার্ভ করে দেব। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।